এই শীতের সময় গাছের পাতাগুলো যেমন সব যখন ঝরে পড়ে যায়, দিনের মধ্যে 5 বার কোন মানুষ যখন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, সমস্ত গুনাহগুলো গাছের পাতার মতন ছড়িয়া পড়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি। বিছিয়ে দিব কপালের নিচে, বিছাইয়ে দিব কপালের নিচে, হৃদয়ে যাই নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি। নামাজি যদি পররে বান্দা, নামাজি যদি পররে বান্দা, পাইবারে জান্নাত। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে। দেখতে যাওয়ার পরে দেখতে পাচ্ছে আমরা মেয়ে মানুষ যেমন বাইরে যাই বোরকা পরে যাই, ঠিক কিনা বলেন? ওই নমরুদ তার নিজের শরীরটা পর্দা করে বোরকা পরে ঢেকে রাখে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে বলতেছেন, তুমি নাকি আমার খোদা, আমারে কে বানাইছে বলো? বলে আমি বানাইছি। এই সুন্দর পৃথিবীটা কে বানাইছে? বলে আমি বানাইছি। এই গাছপালা পশু পাখি কে বানাইছে? বলে আমি বানাইছি। আমি তোমাকে দেখার জন্য আইছি, তুমি আমাকে যেমন সুন্দর করে বানাইছো আমিও তোমাকে দেখতে চাই। তুমি আমাকে যদি এত সুন্দর করে বানাইতে পারো, না জানি তুমি কত সুন্দর। তোমার চেহারাটা আমাকে দেখাও, তোমার চেহারাটা আমাকে দেখাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা জিগাইতে নমরুদ বলতেছেন, না আমারে দেখাইতে পারবো না, দেখানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তুমি যদি তোমাকে না দেখাতে দাও তাহলে তুমি কেমন খোদা? যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখতে পারবো না তোমাকে খোদা বলে মানবো না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে দেখতে পারবো না, তোমাকে খোদা বলে মানতে পারবো না। এই কথা যখন বলেছেন নমরুদ তখন বলতেছেন, ঠিক আছে আমি দেখাইয়া দিচ্ছি। নমরুদ যখন বোরকা খুলেছে, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দেখতে পারেছে। দেখার পরে দেখতে পাচ্ছে নমরুদের চেহারা আলকাতরা ফেল। আলকাতরা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তুমি নাকি আমার খোদা? বলে হ্যাঁ আমি তোমার খোদা। বলে তুমি যদি আমার খোদা হয়ে থাকো, আমাকে এত সুন্দর করে বানাইলে, তুমি তো সুন্দর না। যে ব্যক্তি নিজেই সুন্দর না, আমাকে এত সুন্দর করে কেমনে বানাইলা? তুমি তো নিজেই দেখতে সুন্দর নয়, এত সুন্দর পৃথিবী কেমনে বানাইছো? তুমি তো নিজেই সুন্দর না, গাছপালা পশু পাখিকে এত সুন্দর করে কেমনে বানাইছো? আমি বুঝতে পারছি তুমি আমার খোদা নয়, আমার খোদা যিনি তিনি আমাকে কত সুন্দর করে বানাইছে, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর, কতই সুন্দর, কতই। তোমার গাছপালা যদি হয় এত সুন্দর, তোমার কোরআন যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ
এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমারই মেহেরবানি আল্লাহ তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন যোগাও খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ আল্লাহ এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কোরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ সুবহানাল্লাহ বলেন পথ যাতে ভুলে না যায় আমার রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন দিয়েছেন কে দিয়েছেন বলেন কোরআন রে তোমার বাড়িটা কোথায় কোরআন বলে দিয়েছেন বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ সুবহানাল্লাহ বলেন তোমার কোরআনের বাড়ি যদি হয় এত সুন্দর তোমার কোরআনের বাণী যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর কতই সুন্দর আল্লাহু আকবার বলেন ও সোনার মা বোনরা খেয়াল করুন এই কোরআন শরীফের বাড়ি লাউহে মাহফুজে লৌহে মাহফুজটা কোন জায়গায় একটু খেয়াল করুন জানার দরকার আছে কি না বলুন তো এই কোরআনের বাড়ি কোন জায়গা লৌহে মাহফুজ আমার আল্লাহর কোন পাশে বলেন আমার আল্লাহর কোন সাইডে ডান সাইডে আমার আল্লাহ ডান পাশে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন ও জিবরাইল জিবরাইল রে আমার বন্ধু গুনাহগার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন ও জিবরাইল আমার বন্ধুকে যা বলে আসো আমার হাবিবের এই দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব আরশের ডান পাশে দাফন করব আরশের ডান পাশে তো কোরআনের বাড়ি ঠিক কি না তাহলে সেইখানে আমার নবীজির দাফন হবে কান লাগান খেয়াল করে শুনুন সোনার মা বোনেরা আমার আল্লাহর আরশের ডান পাশে কোরআন শরীফের বাড়ি আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন হাবিব ওই লৌহে মাহফুজের আমি আল্লাহর আরশের ডান পাশে তোমারে দাফন করব এই খবরটা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন জিবরাইল এসে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনার দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আপনার দাফনটা আল্লাহর আরশের ডান পাশে করবেন আমার নবীজি আমার সোনার নবী আমার মায়ার নবী আমার দয়ার নবী এই কথাটা শুনিয়া চোখের পানি ছেড়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবী এই কথাটা শুনে আপনি কাঁদতেছেন কেন আমার নবী ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আমার দুনিয়ার জমিন শেষ হওয়ার পরে যদি আমার আরশের ডান পাশে দাফন হয় ও জিবরাইল আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে
জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের দাফনটা এই জমিনের মধ্যে হবে। ওগো আল্লাহর নবী, আপনি কানবেন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, না রে জিবরাইল, না, আমার গুনাহগার উম্মতের দাফনটা যদি এই জমিনের মধ্যে হয়, আমি রাসূল আরশের ডান পাশে যাব না। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার ওগো আল্লাহ, এ রব্বুল আলামিন, আপনার বন্ধু তো আরশের ডান পাশে যাইতে চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুকে বলে যাও, আমার বন্ধুর এই দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে আমার বন্ধুর আরশের মধ্যে আমি দাফন করব। কোন জায়গা? আরশ। আমি আল্লাহ আরশের মধ্যে দাফন করব, আরশের মধ্যে রেখে দিব। আরশ সেটা আমার আল্লাহর বাড়ি। কার বাড়ি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ডান পাশে কোরআনের বাড়ি, সেখানে আমার নবী যাইতে চায় না বলে আমি আল্লাহর আরশে রাখবো। সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, ও জিবরাইল, আমি আমার আল্লাহর আরশে যাইতে পারবো না, আরশের ডান পাশেও আমি ওই বাড়ি যাইতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরশের ডান পাশেও যাইতে চান না, আরশ আজিমেও থাকতে চান না, আপনি কোথায় থাকতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমি আরশে যাইতে চাই না, আমি আরশের আজিমে যাইতে চাই না, আরশের ডান পাশেও থাকতে চাই না। আমার গুনাহগার উম্মতের এই জমিনের মধ্যে দাফন হবে, আর আমি রাসূল এই জমিনের মধ্যে থাকতে চাই। কোন জমিনের মধ্যে? আমি এই জমিনের মধ্যে থাকতে চাই। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে বলো, আমার আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর আরশের ডান পাশে যাইতে চাই না, আমি আরশ আজিমে যাইতে চাই না, আমি এই জমিনের মধ্যে আমার উম্মতের সঙ্গে থাকতে চাই। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, আমার নবীজির, আমার নবীজির কারণে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, আমার দিনের নবী কান্দেন, হায় রে মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে, বলেন, থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে। ওই চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপালে পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। ওই চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপালে পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। আমার দিনের নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে, থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার দিনের নবী কান্দেন শুধু উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার
আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, বলেন থাকিত যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলের মতো পার করে দিবেন ফুল সিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলের মতো পার করে দিবেন ফুল সিরাত। ওই সোনার নবীর দেশে আমি, সোনার মদিনাতে আমি যাব কেমন করিয়া রে। থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। থাকতো যদি আমার পাখা। সবাই বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা যাওয়ার মন আছে কি আছে না? বলেন আছে না? আমরা শুধু সোনার মদিনায় যাব। এখানে মানুষগুলো মনোযোগী করে ফেলতেছে। মুরব্বী ওখানে ঢুকলো কেন? এখানে কেউ আগে কালেকশনে যায়েন না, মুনাতের আগ দিয়ে কালেকশন যা দেন খুশি করে মুনাতের সময় দিবেন। এখন এখানে কিছু আদায়ের জন্য ঢুকলে পারে এখানে অমনোযোগী হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, এখানে মধ্যে কেউ ঢুকবেন না। কথাগুলো ভালো করে সুন্দর করে বলার জন্য আমাকে সুবিধার জন্য সুযোগ দিন, আপনারা শোনার জন্য মনোযোগী হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলছে, আল্লাহর গুণগান চলছে, রাসূলের মহব্বতের কথাগুলো হচ্ছে, সেখানে আর কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি আরশের ডান পাশেও যাইতে চান না, আপনি সিদরাতুল মুনতাহায়ও যাইতে চাই না। ওগো আল্লাহর নবী, এত সুন্দর জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সিলেক্ট করে রেখে দিয়েছেন, আপনি সেখানে কেন যাইবেন না? নবীজি ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, ওই আরশের ডান পাশে আমি যাইতে চাই না, সিদরাতুল মুনতাহায়ও যাইতে চাই না। এই জন্য জিবরাইল রে, আমি এই দুনিয়াতে থাকতে চাই, আমার গুনাহগার উম্মতের পাশে আমি থাকতে চাই। এ জিবরাইল, একটা মুরগি মা যখন বাচ্চাকে নিয়ে যখন জমিনের মধ্যে হাঁটে, ও সোনার মা বোনরা একটু চোখের পানি ছেড়ে দিবেন আমার দয়াল নবীর জন্য, আমার মায়ার নবীর জন্য। ওই সোনার নবীর জন্য কত জীবনে দরুদ পড়েছি, সোনার নবীর জন্য জীবনে কত কাঁদছি গো মা। সেই ছোট্টবেলার থেকে বুখারী শরীফ বুকে করেছি গো মা। এখন পর্যন্ত বিশ্ব নবীর চেহারাটা দেখতে পারি নাই, আর বিশ্ব নবীর চেহারাটা যদি জীবনে একটাবার দেখতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তো নবীর জন্য চোখের মধ্যে পানি নাই, কত কষ্টে দুঃখে চোখের মধ্যে পানি, আর আমার নবীর জন্য আমাদের চোখের মধ্যে পানি না। ও সোনার মা বোনরা কান লাগান, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, একটা মুরগি যখন মা বাচ্চাকে নিয়ে জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে চলে, ওই বাচ্চার উপরে ছিলে সবল মারে কি মারে না? বলেন মারে কি মারে না? জিবরাইল ওই বাচ্চারা যখন বাচ্চার উপরে সবল মারে, তখন বাচ্চাগুলো তখন ভয়ে মার কাছে পালায়। ওই মা তখন সন্তানটাগুলোকে ঝরে ঝুপটার মধ্যে সন্তানগুলো যখন পালায়, সন্তানগুলোকে বাঁচানোর জন্য মা মুরগিটা সিলের ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা মুরগিটা খাটাসের ভয় করে না, মা মুরগিটা শিয়ালের ভয় করে না, মা মুরগিটা কুকুরের ভয় করে না। ওই মা কত বড় সুন্দর মতো মহব্বতের মা, ওই মা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য সিলের পিছনে পিছনে একবার গাছের ডালে ওঠে, আবার ছাদে ওঠে, বিল্ডিং এর ছাদে ওঠে, ওই বাচ্চাকে সিলগুলো তারাইয়া দেয়, সিলটাকে তারাইয়া দিয়া, মা মুরগিটা সিলটাকে তারাইয়া দিয়া আবার জমিনের মধ্যে নামে। জমিনের মধ্যে নামার পরে এবার বাচ্চাদেরকে ডাক দেয়, আর পাকটা দুইটা উঁচা করে দিয়ে ডাক দেয় আর বলে, ও বাচ্চারা, ও আমার সন্তানেরা, আমি মা থাকা পর্যন্ত একটা সন্তান তোদেরকেও সিলের মুখে যাইতে দিব না। সিলের মুখে যাইতে দিব না। এ আমার বাচ্চারা, কোথায়
আয়, আমার পাখনার মধ্যে আয়। মা মুরগিটার জীবনের মায়া করে না, বাচ্চার মায়া করিয়া ওই বাচ্চাগুলো পাখনার নিচেই করে ডাক দিয়া বলে, বাচ্চারা রে, আমি মা জীবনে আমার জীবনে জান থাকা পর্যন্ত একটা বাচ্চাকেও তোদেরকে ওই সিলের মুখে যাইতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বানাইছেন, জাহান্নামকে বানাইছেন, জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছেন 70,000 ফেরেশতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতারা, জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও, হাসরের ময়দানে নিয়ে যাও। 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে ওই হাসরের ময়দানে নিয়ে যায়। সেইখানে নিয়ে যাওয়ার পরে জাহান্নাম কত নাফরমানদের দেখলো, সুদখোরকে দেখলো, বেনামাজিকে দেখলো, বেপরদা নারী পুরুষদেরকে দেখলো, আল্লাহর নাফরমান বান্দা বান্দিদেরকে দেখলো। দেখার পরে এইবার জাহান্নাম লাফাইতে লাফাইতে আসতেছে। জাহান্নামের হাদিস শরীফ পড়েছি, জাহান্নামের চিৎকারের চোটে হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের চিৎকারের চোটে আসমান জমিন পর্যন্ত থরথর করে কাঁপবে। তখন কি মানুষের আরো হুঁশ থাকবে? বলেন, হুঁশ থাকবে কি? ও সোনার মা বোনরা, আসুন একটু কান লাগান, খেয়াল করে শুনুন। জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপবে। ওই জাহান্নামের ডাকের চোটে সবাই মিলে যখন কানবে, সব মানুষগুলো হাই 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 হুতাশ করে কান্নাকাটি করবে, কেউ বেহুশ হয়ে পড়ে যাবে। কোনো নবীগণের সকল হুঁশ থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছে ওই যে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে। আমার উম্মত গুলো দেখে হাই হাই করতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কেউ বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, আসমান জমিন থরথর করে কাঁপতেছে। হাসরের ময়দানে হুলুস থুলুস পড়ে গিয়েছে, আমার মা বোনেরা হুলুস থুলুস পড়ে গিয়েছেন। নবীজি, আমার দয়ার নবী, আমার মায়ার নবী আরশের নিচেই সেজদায় পড়ে কান্দে। কোন জায়গায় কাঁদতেছে? বলেন, কোন জায়গায় কাঁদতেছে? দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন, ছেড়ে দে নৌকায় আমি, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও মুমিন, তুমি যার সাফা, ও নবী তুমি যার সাফা, তার কিসের ভাবনা? নবী তুমি যার সাফা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, তার আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন, ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্ত ঝরে। সুবহানাল্লাহ বলেন। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। সুবহানাল্লাহ বলেন। হৃদয় মাঝে কাবা, নয়নে, দুই নয়নে কি দেখবো? মদিনা দেখতে চাই কি চাই না? এই দুই নয়ন আজকে মদিনা দেখতে চাই না। এই দুই নয়নটা আজকে জি বাংলা স্টার জলসা দেখার জন্য কান্দে। ওই জায়গা কোনো বাধা নেই, আছে নাকি? ওই জায়গা কোনো বাধা, বাধা হলে এই জায়গা। যত করোনা মসজিদের মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় করোনা আসে না, করোনা আসে মসজিদে
আরে তাফসির কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম? খেয়াল করুন, শুনুন, ভালো করে কান লাগায় শুনুন। এই কোরআন যার কলেজের মধ্যে আছে তার করোনা স্পর্শ করবে। কথা বলেন। এই কোরআন হলো সর্বরোগের ওষুধ, শেফা। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য। কাদের জন্য? মুনাফিকদের জন্য না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফলে পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, বলেন, ফিরে যাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। তবে পাবে সুখ, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। কোন জায়গা চক্ষু রাখবো? কোন জায়গা? চোখ কি এখন কোরআনে আছে নাকি জি বাংলায় কেড়ে নিয়েছে? স্টার জলসা কেড়ে নিয়েছে? এই নোয়াখালীর থেকে মনে হয় হাফেজ আলেম জন্ম নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলার থেকে শুনে আসছি যত কোরআনের হাফেজ আলেম এই নোয়াখালীতেই জন্ম নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নোয়াখালীর এত বরকত, এই নোয়াখালীতে দেশের মতন এত হাফেজ কোন দেশে ছিল না। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালী দেশে যত আলেম হাফেজ, যত মুফতি মাওলানা, বেশিরভাগ ছিল এই নোয়াখালীতে। বলেন সুবহানাল্লাহ। ছোট্টবেলা থেকে শুনতেছি, আমার নানির বাবার বাড়ি হলো এই নোয়াখালী। খেয়াল করুন, নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, কবর মাঝে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। কবর মাঝে পাবে মুক্তি কোরআনে জোরে বলা যায় না? কবর মাঝে পাবে মুক্তি কোরআনে নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে কোন জায়গা প্রমাণ আছে? এই কোরআন পড়তে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, কোরআন কলেজের মধ্যে করতে রাজি আছি। কারা কারা রাজি আছি দেখি? আল্লাহ তুমি কবুল কর আমার নোয়াখালী মা বোনদেরকে। সবাই বলেন আমিন। আমরা সবাই কোরআনের সঙ্গে জড়িত, কোরআনের জন্য জীবন দিব, কিন্তু কোরআন ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা কোরআন নিয়ে কবরে যাইতে চাই, আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই। আমার দিনের নবী এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আর আমরা মুসলমান বিধর্মের গোলাম হয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিমি নাই মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিমি নাই মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। শোনো নবীর উম্মতেরা, কার উম্মত? কার বান্দা? আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। এই জন্য আমি বলে যাই
শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মোরা, ছাড়ব না কোরআন। বলেন মরণ হলে মরব মোরা, ছাড়ব না কোরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, কোন কারণে ভুলে গেলা, কোন কারণে ভুলে গেলা আল্লাহর কোরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। আমরা জাগবো না ঘুমাইব? বলো জাগবো না ঘুমাইব? ও মুসলমান, আজকে ঘুমাই আছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 71 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। কান লাগানে খেয়াল করে শুনে রাখো, এই আয়াতটা ব্যাখ্যা দিতেছি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। কোরআনে আছে না? মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সাহাবীরা এসেছেন, ইহুদিরা এসেছিলেন, সবাই তারা কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এই কোরআনের কথা বলার কারণে, এই কোরআন শোনার সম্পদ, এই সম্পদের কারণে, কোরআন শোনার কারণে, এই ওয়াজ নসিহতের কারণে, আমার মুখ দিয়ে কোরআনের বাণী শোনার কারণে আমাকে যদি স্বর্ণের আংটি গিফট করতে পারে, না জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন মুমিন হয়ে কবরে যাব, কোরআনের বন্ধু হয়ে যখন কবরে যাব, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কবরের মধ্যে কত বড় পুরস্কার দান করেছেন। ঠিক কিনা বলে? হ্যাঁ, কত বড় পুরস্কার দান করেছেন। তো এই পুরস্কারের দরকার আছে কি আছে না? দুনিয়ায় যদি স্বর্ণের আংটি যদি পুরস্কার পাওয়া যায়, স্বর্ণের দুল যদি পাওয়া যায়, না জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে গেলে মুমিনদের জন্য কত বড় পুরস্কার আমার আল্লাহ দান করেছেন। দান করবেন না? মুমিনদেরকে আল্লাহ সম্মান দান করবেন। কেমনে মুমিনদেরকে সম্মান দান করবেন? সোনার মা বোনেরা, ওই যে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে, জাহান্নাম যখন বেনামাজি দেখে, তখন বেনামাজিকে দেখলে জাহান্নামের আর হুঁশ থাকে নাকি? হুঁশ থাকে। বাঘ যেমন মানুষ পাইলে, বাঘের যেমন হুঁশ থাকে না, মানুষ পাইলেই খায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘ মানুষ পাইলে খায়, বাঘ গরু ছাগল পাইলে খেয়ে ফেলে। ওই জাহান্নামের পেটে অনেক ক্ষুধা। কেমনে ক্ষুধা? ওই জাহান্নাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ মাবুদ, ওই যে হাসরের মাঠে আপনার কত বেনামাজিরা, জাহান্নামীরা, আপনার নাফরমানেরা, ওদেরকে এখনো পাইছি, ওদেরকে আমার পেটে না এনে ছাড়ব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, ওই যে আমার বন্ধু তুমি কি দেখতেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল, জাহান্নাম রে, ও জাহান্নাম, ওই দেখছো কি আমার হাবিব, আমার বন্ধু, ওই জাহান্নাম, ওই আরশের নিচে, হাসরের মাঠে আরশের নিচে সেজদায় পড়ে আমার বন্ধু কাঁদতেছে না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ জাহান্নাম, তুমি একটু শান্ত হয়ে যাও। জাহান্নাম বলতেছেন, আল্লাহ কেমনে শান্ত হব? বেনামাজি দেখলে আমার হুঁশ থাকে না, বেপরদা নারীদেরকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ওদের না খাওয়া পর্যন্ত আমি জাহান্নাম কখনো আমি শান্ত হব না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলতেছেন, ও জিবরাইল, ওই যে জাহান্নাম তো আর ঠেক মানে না, কথা শুনে না। জিবরাইল রে,
এক পেয়ালা পানি আছে, এই পানির পেয়ালাটা নিয়ে যাও, এই পানির পেয়ালাটা নিয়ে যাইয়া এই পেয়ালাটা নিয়ে যা আমার হাবিবের হাতে দাও। আমার হাবিবের ও সোনার মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আর আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায় তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে, এই জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না। এই জিবরাইল এই পানির মশকটা নিয়ে যাও, আমার বন্ধুর হাতের মধ্যে দাও। জিবরাইল চলে আসলেন, সিজদায় পড়ে কান্দে নবী, উম্মতে বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতে আমার গুনাহ। ও আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না, সেজদা উঠান। আপনার চোখের পানি যদি এক ফোঁটা জমিনের মধ্যে পড়ে যায় তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে, জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না, এই জমিনটা যদি ঠান্ডা হয়ে যায়। ওগো আল্লাহর নবী এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নাজাতের ফয়সালা দিয়েছেন। নবী আমার যখন শুনেছেন আমার আল্লাহ উম্মতের জন্য ফয়সালা দিয়েছেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে সিজদার থেকে মাথা উঠাইয়া আমার নবীজির চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে গিয়েছেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে চোখের পানিতে আমার নবীর দাড়ি মোবারক ভিজে গিয়েছেন। এই সোনার মা বোনেরা, যেই নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিতে নবীর বুক ভিজে যায়, যেই নবীর চোখের পানিতে নবীর দাড়ি মোবারক ভিজে যায়, ওই নবীজি জন্য আমাদের কান্নার দরকার আছে কি না? বলেন আছে কি আছে না? আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় সবাই সবাই মুস্তাফা আহমদ তোমায় ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হইল তোমার দান দান। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি। দিন মানে কি? দিন মানে কি? দিন মানে কি? নাকি রাত যেটা আসে এইটা দিন? বলেন। এই দিনের লাগি শহীদ হলো তোমার দান দান, তোমার জন্য তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তোমার জন্য উম্মতি আমরা। সবাই সবাই তোমার জন্য উম্মতি আমরা পেয়েছি কুরআন, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমায় জবান খোলেন মুস্তাফা আহমদ তোমায়। এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায়, এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায়। খুদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমায় দেখে তোমার দেখে দলে দলে আনিল ঈমান, তোমার দেখে দলে দলে। মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম, মুস্তাফা আহমদ তোমায়। সুবহানাল্লাহ বলেন। ঠিক না বে ঠিক? ভালোবাসবো কাকে? কাকে? নবীকে। ভালো যদি বাসতে হয় কাকে বাসবো?
নবীকে বাসবো। কেন নবীকে ভালোবাসবেন না? যেই নবী না হলে আসমান হতো না, যেই নবী না হইলে জমিন হতো না, যেই নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছু হতো না। ওই সোনার নবী, মায়ার নবী, দয়ার নবী কাঁদতেছেন। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন এই মস্কুটার মধ্যে পানি আছে। আল্লাহর নবী মস্কুটা খুললেন, খোলার পরে দেখতে পাচ্ছেন ওই মস্কুটার মধ্যে মাত্র 1 ফোঁটা পানি। কয় ফুটা বলেন? কয় ফুটা? মস্কুটাটা ভরাও না, ভরপুর না। মা বোনেরা আসুন, দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, মস্কুটার মধ্যে মাত্র 1 ফোঁটা পানি, এই পানিতে কি জাহান্নাম কি হবে রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 1 ফোঁটা পানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে নিক্ষেপ করতে বলেছেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, এই জাহান্নামের একটা শিকল 70,000 ফেরেশতা করে ধরেছে, তারপরে জাহান্নাম টেনে ধরে রাখতে পারে না, ঠেকাইতে পারে না। জিবরাইল রে, 1 ফোঁটা পানি থেকে জাহান্নাম দূরে যাবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহ হুকুম করেছেন। আল্লাহর হুকুম শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, আর জিবরাইলের কথা শুনিয়া আমার নবী সেই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিয়েছেন। এমন সময় ওই 1 ফোঁটা পানি জাহান্নাম পাওয়ার সাথে সাথে অনেকে দূরে সরে গিয়েছে, আর জাহান্নামের আর হাসরের ময়দানে আর জাহান্নাম নাই, দূরে সরে গিয়েছেন। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, জাহান্নামের 70,000 শিকল, একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও জাহান্নামকে ঠেকাইতে পারে না, তারপরেও জাহান্নামের শক্তির সাথে পারে না। এ জিবরাইল, 1 ফোঁটা পানিতে জাহান্নাম অনেক দূরে সরে গেল। এই পানিটুকু কি জান্নাতের পানি? এই পানি কি হাউজে কাউসারের পানি? এই পানি কি আমার আল্লাহর রহমতের পানি? ও সোনার মা বোনেরা, এই জান্নাতের বাগানে বসে যদি আমার আল্লাহ, আল্লাহ রাসূলের কথা মনে করে চোখের পানি যদি ঝরাইতে পারেন, এই চোখের পানি, ও মা বোনেরা, আজকে সম্পদ কামাই করতেছি, সব রেখে কবরে চলে যাইতেছি, বাড়ি করতেছি, গাড়ি করতেছি, কিছুই নিয়ে কবরে যেতে পারবো না। 1 ফোঁটা চোখের পানিতে আল্লাহ কাল হাসরের মাঠে নাজাতের ফায়সালা দিয়ে দেবেন। দুঃখে কান্দি, ব্যথায় কান্দি, বেদনায় কান্দি, আজকে আল্লাহ রাসূলের জন্য চক্ষু দিয়ে পানি পড়ে না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এটা কি কোনো টিউবওয়েলের পানি না সাগর সমুদ্রের পানি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব, ও হাবিব, আপনি শুনে রাখেন, এই পানিটুকু আমি আল্লাহর রহমতের পানিও না, এই পানিটুকু আমার জান্নাতের পানি না, এই পানিটুকু হাউজে কাউসারের পানি না। এই পানিটা দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, টিউবওয়েলের পানিতে নিভানো যায়, সমুদ্রের পানিতে নিভানো যায়, পুকুরের পানিতে নিভানো যায়। ও আমার হাবিব, আর জাহান্নামের আগুন নিভানোর জন্য আপনার মুমিন মুত্তাকিনের 1 ফোঁটা চোখের পানি যথেষ্ট। আল্লাহর নবী, এই পানিটুকু রহমতের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নাই, এটা আমি আল্লাহর রহমতের পানি নয়। আপনার গুনাহগার উম্মতেরা, ওই যে মেম্বারের বাড়ি না চেয়ারম্যানের বাড়ি, ওই যে চেয়ারম্যানের বাড়িতে নাজমুন নাহার কোরআনের মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগান বসাইছে। ওই নাজমুন নাহারের বাড়িতে যে সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই কোরআনের মাহফিলে আপনার বান্দা বান্দিগুলো বসে বসে কোরআনের কথা শুনেছে, আর চোখের পানি ফেলে ফেলে ওই জান্নাতের বাগানে ক্রন্দন করেছিল। হে রব্বুল আলামিন, হে আমার হাবিব, ওই পানিটুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মস্কুটার মধ্যে ধরে রেখে দিয়েছিলাম। এই তো নামাজের সম্বন্ধে তো বলতেছি, নামাজের সম্বন্ধে বলছি না, নামাজের সম্বন্ধে লাইনে আসি, খেয়াল করুন। এই নবী আমার কাঁদবেন, কাদের জন্য কাঁদতেছেন? উম্মতের জন্য নবী আমার কাঁদতেছেন, আল্লাহর জন্য কাঁদছে না? নবী কার জন্য কাঁদতেছে? উম্মতের জন্য কাঁদতেছেন। সেই দয়ার নবী, মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হাবিব, আপনার উম্মতের জন্য নাজাতের ফায়সালা চোখের পানি। আপনার উম্মত যখন নামাজের সেজদায় পড়ে কাঁদবে, কোন জায়গায় কাঁদবে?
কোন জায়গায়? সোনার মা বোনরা খেয়াল করুন, আমরা যাই নামাজে দাঁড়াইছি, বলেছি না ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলে নাই? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রব্বুল আলামিন, আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে কে? জবান খোলেন। সামনে আমার আল্লাহ। সেজদা করব কাকে? আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা রে, দেখো আমার বান্দা বান্দিগুলো কি সুন্দর করে বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, বলেছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে ফেরেশতা, আমার বান্দা বান্দিগুলো বলতেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার বান্দা মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া গিয়েছেন। ফেরেশতারা রে, আমার বান্দার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও। যায় নামাজে যখন কোনো ব্যক্তি দাঁড়ায়া যায়, নিষ্পাপ মাসুম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই শীতের সময় গাছের পাতাগুলো যেমন সব যখন ঝরে পড়ে যায়, দিনের মধ্যে 5 বার কোন মানুষ যখন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, সমস্ত গুনাহগুলো গাছের পাতার মতন ছড়িয়া পড়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো মাজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো বাজি, বিছিয়ে দিব কপালের নিচে, বিছায়ে দিব কপালের নিচে, হৃদয়ে যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি। নামাজি যদি পররে বান্দা, নামাজি যদি পররে বান্দা, পাইবারে জান্নাত। ও নামাজি আমার ঘরে নামাজি পরবাজি, ও নামাজি আমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। কপালের নিচে যায় নামাজটা কি বলবো? জানা আছে? আপনাদের জানা আছে? কপালের নিচে যায় নামাজ, সেটার নাম কি? সেইটার নাম কি বলুন তো? বলেন যে যায় নামাজ। আমরা বলি যায় নামাজ, আমরা মনে করি যায় নামাজের মধ্যে সেজদা করি। খেয়াল করুন কোন জায়গায় আমাদের সেজদা পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তাফসীর করেছি প্রথমে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সবাই কোন আল্লাহু আকবার। দিনের মধ্যে মসজিদে 5 বার ডাক হয়। কয়বার? আমি আল্লাহ আমার বান্দাকে প্রতিদিন 82 বার ডাক দিয়েছি। 82 বার নামাজের কথা এই কোরআন শরীফের মধ্যে বলেছি। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, 82 বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, as-salatul mirazul মুমিনিন, as-salatul mirazul মুমিনিন, as-salatul মিফতাহুল জান্নাত। নামাজ হলো তোমাদের বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এ আমার বান্দারে, যখন তোমরা যায় নামাজে গিয়েছো, মনে করো এই সেজদা খানা যায় নামাজের মধ্যে দিয়েছি না, আমি আল্লাহ তোমাদের সুন্দর করে একটি কপাল দিয়েছি। এই কপালটা শুধু আমি আল্লাহ সেজদা চাইছি। বলেন সুবহানাল্লাহ। এই কপাল দিয়ে শুধু সেজদা চাইছি। এই কপালে টিপ পড়ো না আর, কপাল শুধু সেজদা করে আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু কপালটা দিয়েছেন সেজদা করার জন্য, চক্ষু দিয়েছেন আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য, আর সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমানের দরকার আছে কিনা? গাছের দিকে তাকাবেন, গাছ দেখে ঈমান আনবেন। সুন্দর পৃথিবীর দিকে তাকাবেন, ঈমান আনবেন। আল্লাহ বলেছেন আমার কোরআন পড়ে ঈমান আনবা, আমি আল্লাহর উপর ঈমান আনবা, নবীদের উপর ঈমান আনবা, সমস্ত কিতাবের উপর ঈমান আনবা। বলেন সুবহানাল্লাহ।
দরকার আছে কি আছে না? ও সোনার মা বোনেরা, আমার আল্লাহ কপাল দিলেন সেজদা করার জন্য, চক্ষু দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ জিহ্বা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ডান হাতখানা দিয়েছেন আল্লাহ দান সদকা করার জন্য, বাম হাতখানা দিয়েছেন আল্লাহ পবিত্রতা রক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি কলব দিয়েছেন, এই কলবের মধ্যে জিকির জারি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই কোরআনটা আমি আল্লাহ আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, আমি পাথরের মধ্যে রাখে নাই। আসমান শিকার হয় নাই, জমিন শিকার হয় নাই, পাথরও শিকার হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে আমি আল্লাহ কলব মুমিনদের কলবের মধ্যে কোরআন দিয়েছি। কাদের কলবে? উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, আর উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন 100 বার, 500 বার, 1000 বার পড়বেন, যতই পড়বেন কলবটা পরিষ্কার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কোরআনের প্রমাণ আমার আল্লাহ সূরা নিসার 31 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্না তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহর কোরআনে এতই মধু মাগো, না জানিতাম আগে। এত বলা লাগে নাকি? আল্লাহর কোরআনে এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুর কোরআনে বুকে করে মাগো যাব অন্ধকার কবরে। লা ইলাহা দেবেন তো অবশ্যই দেবেন, এখানে চাপ নেই। লা ইলাহা আল্লাহর কোরআনে এতই মধু মাগো, না জানিতাম আগে। আল্লাহর কোরআনে এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুর কোরআনে বুকে করে আমি যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আল্লাহর কালামে এতই মধু মাগো, কালেমার জিকিরে এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুর কালেমা কলিজায় নিয়া যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনারে মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনে রাখুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে সুন্দর দুটি পা দিয়েছি আমি আল্লাহ কোরআনের রাস্তায় যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়। ওইটাই হলো আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তবে আমার বান্দা, এই কোরআনটা আমি কোন জায়গায় রাখি নাই, এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। যখন আমার কোন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে যখন জমিন দিয়ে হাঁটে, আমার ওই মুমিন মুত্তাকিন তখন তাদের দামটা বেড়ে যায়। আর আমার দামি বান্দা যখন আল্লাহর জমিন দিয়ে যখন হাঁটে, আমার নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয়। কোরআন পড়ার দাম কত, মান কত, সম্মান কত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনিকদের কত মান দিয়েছেন, কত দাম দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোমাদের সুন্দর একটি কপাল দিয়েছি, তোমরা কি জানো এই কপালটার দাম কত? কপাল তখন কত দামি হয়ে যায়। মা বোনেরা অনেকেই বলে কপালের কোনো কপালটা বড় খারাপ। আল্লাহ বলেছেন, না না, তোমরা যখনই যাই নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলেছো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠায় দিয়ে বলি, ও ফেরেশতারা, আমার ওই বান্দির পায়ের থেকে মাথা পর্যন্ত যতগুলি গুনাহ থাকবে ওই গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও। ওই যে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায়, যায় নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর ফেরেশতারা সবগুলো গুনাহ সিলেক্ট করে নিয়ে যায়, ওইখান থেকে ছিনিয়ে নেয়। নেওয়ার পরে বান্দা যখন নামাজের শেষে আবার কাজ শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে হাত দিয়ে দিই না, হাত দিই না। নামাজ পড়ে আবার যার যার কাজে সেই
বের হয়ে যায়। ফজরের নামাজ পড়ে যার যার কাছে সেই বের হয়ে যায়। আল্লাহ বলেছেন জোহরের নামাজ পড়ে যার যার কাছে বের হয়ে যাও। ও আমার বান্দারে, আসরের নামাজ পড়ে তোমাদের কাজে বের হয়ে যাও। মাগরিবের নামাজ পড়ে তোমাদের কাজে বের হয়ে যাও। এশার নামাজ পড়িয়া এক খতম কোরআন তেলাওয়াত করে তোমরা বিছনার মধ্যে ঘুমাইয়া যাবা। আমার মুমিন মুত্তাকিন যখন এই এশার নামাজ পড়ে এক খতম কোরআন তেলাওয়াত করে যখন বিছনার মধ্যে ঘুমাইয়া যায়, আমার মুমিনের ঘুমটাকে আমি আল্লাহ সারা রাতের মধ্যে ইবাদতে শামিল করে নিন। মুমিনের ঘুম ও ইবাদত, সুবহানাল্লাহ বলেন। মুমিনের ঘুম ও ইবাদত, মুমিনের খাওয়া ইবাদত। মুমিন যতক্ষণ পর্যন্ত গোসল করে, পোশাক পরে গোসল করে, ততক্ষণ পর্যন্ত ইবাদত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নিয়ম মানতে হবে। কি মানতে হবে? নিয়ম মানতে হবে। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। নামাজ পড়া হয়ে গেছে, কাজে বের হয়ে গেছি, ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে না মাবুদ, ওই যে আপনার বান্দার নামাজ পড়া হয়ে গেছে, এখন তো যার যার কাজে সেই বের হয়ে গেছে। আপনার বান্দার এই পাপগুলো কত সময় আমি বহন করে রাখবো, কত সময় ধরে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আমার ওই বান্দা বান্দির পাপগুলো তুমি আর ধরে রাখিও না। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ যার যার পাপ তার মাথায় বহন করে দিলাম। আমার আল্লাহ বলেছেন, না না, আমার বান্দা বান্দির পাপ বান্দা বান্দির শরীরে দিও না। আমার বান্দা বান্দির যে পাপগুলো তুমি ঝরাইয়া নিয়েছো, ওই পাপগুলো নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলিয়া দাও। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে? এই নামাজের সেজদা যায় রে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। কার আরশে? কেমনে বুঝবো? বুঝার দরকার আছে কি আছে না? শোনার দরকার আছে কি আছে না? মানার দরকার, জানার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বান্দিরে, তোমরা তো বলতেছো আমার কপাল বড় খারাপ। না, কপাল কোনো খারাপ না। কপাল কপাল খারাপ না। আমরা নিজেদের কপাল নিজেরাই মন্দ করি, নিজেরাই খারাপ করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাদের কপালটা খারাপ না। তোমরা যখন জমিনের মধ্যে সেজদায় পড়িয়া যাও, আর আমি আল্লাহ থাকি আরশ আজিমে, আরশ আজিমে। বান্দাটা যখন সেজদায় পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আমার বান্দার কপালটা তো অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। খালি শুধু এক কাপ চা থাকবে, আর কিছু না, কিচ্ছু না। ওটা নিয়ে যান, খেয়াল করুন। না 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 না, খেয়াল করুন বান্দার কপাল কত দামি। ও সোনার মা বোনরা, আমাদের কপালটা কত দামি। আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন, বান্দা যখন সেজদায় পড়িয়া যায়, আমি তখন আরশ আজিমে থাকি। বান্দা যখন মাথা নিচু করে সেজদায় যায়, আমার বান্দার কপালটা বড় দামি। ওই দামি কপালটা শুধু শুধু যায় নামাজের মধ্যে বিছাইবে না, না, আমি আল্লাহ তা পছন্দ করি না। আমার বান্দার কপালটা কত দামি। আমি আল্লাহ ছাগলের কাছে সেজদা চাই নাই, গরুর কাছে সেজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সেজদা চাই নাই, কোন গাছপালা পশু পাখির কাছে আমি আল্লাহ সেজদা চাই নাই। আমি সেজদা চাইছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতির কাছে আমি আল্লাহ নামাজ চেয়েছি, সেজদা চেয়েছি, সেজদা চেয়েছি। এ আমার বান্দারে, যখন তোমরা সেজদায় যাওয়ার জন্য মাথা নিচু করে যাইতেছ, আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমি আল্লাহর আরশ আজিম থেকে আমার কুদরতির পা দুইটা তখন তোমার কপালের নিচেই বিছায়া রাখি। নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে? এই নামাজের সেজদা যায় রে, নামাজ পড়ে কে রে বান্দা, নামাজ পড়ে কে? এই নামাজের সেজদা যায় রে।
নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে, নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে, এই নামাজের সেজদা যায় রে আমার নবীজি বলে, আমার নবীজি বলে আমার গুনাহগারে উম্মতি, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো মারে কালেমা লা ইলাহা। এখান থেকে বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি, বন্ধ করেছি, এখান থেকে বন্ধ করেছি। কালেমা লা ইলাহা, কালেমা লা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা খেয়াল করুন, আমরা আবার সেজদার থেকে উঠে যাই, উঠি কি উঠি না? উঠি না? সেজদায় যা বলে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 11 বার পড়ি কি পড়ি না? পড়ি না? বান্দা যত সময় একটু সেজদার মধ্যে বেশি সময় থাকবে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাবে। বেশি আমরা খুশি করব কাকে? নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ না পড়লে খুশি হয় কে? আমার আল্লাহ কয় বান্দারে তোমরা যখন সেজদার থেকে মাথা উঠাইছো আমি আল্লাহর কুদরতির পা দুইটা আরো সাজিমে চলিয়া যায়। এ আমার বান্দারে তোমরা কি জানো তখন তোমার কপালটা আমি কোথায় রেখে দিই জানো? তোমাদের কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল আরো সাজিমে নিয়ে চলে যাই। নামাজি বান্দার কপালটা থাকে আরশ আজিমে। এই কপালের দাম কত? এই কপালের মান কত? এই কপালের মর্যাদা কত? এই সেজদা করতে রাজি আছি কি আছি না? আছি কি আছি না? নামাজ পড়লে খুশি হয় কে? না পড়লে খুশি হয়? না পড়লে খুশি হয়? আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আল্লাহকে খুশি করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন, আমিন সুম্মা আমিন। এই নামাজ পড়বো, আল্লাহকে সেজদা করব। কেন আল্লাহকে সেজদা করবেন না আপনি? আপনার কপাল দিয়েছেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমার কপাল দাও, আল্লাহ তুমি আমার চক্ষু দাও, আল্লাহ তুমি আমার কান দাও, আল্লাহ তুমি আমার খাবারের স্বাদ পাওয়ার জন্য জিহ্বা দাও, আল্লাহ তুমি আমার খাওয়ার জন্য ডান হাতখানা দাও, আমার পবিত্রতা রক্ষা করার জন্য বাম হাতখানা দাও। আমার পা থেকে মাথা পর্যন্ত যত নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি সব আমরা না চাইতেই পাইছি। না চাইতেই, না চাইতে আল্লাহ দিছে কি দিছে না বুঝতে পারতেছেন? কপালের দাম কত আমরা কেউ জানি না, আল্লাহ ভালো জানেন। ও সোনারে মা বোনেরা, নামাজ পড়লে কি হয় আর না পড়লে কি হয়? নামাজ পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যায়, আর নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের একজন উম্মত ছিল। কোন নবীর? কোন নবীর? ঈসা নবীর এক উম্মত ছিল। এখন ঈসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর বাবা ছিল? বলেন ছিল নাকি? মুসা নবীর বাবার নাম ছিল আল ইমরান। ঈসা নবীর কোনো বাবা ছিল না। মরিয়ম বাইতুল মুকাদ্দাসে ছিলেন, সেখানে জিব্রাইল ফু দিয়েছিলেন। আল্লাহ পাকের কুদরতের রহমতে মরিয়মের পেটে একটি সন্তান আল্লাহ দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মুজিজা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার একটা মুজিজা দিয়েছিলেন। এক এক নবীর এক একটা মুজিজা অলৌকিক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী ওই কবরের কাছে যা যদি বলতেন, আমার আল্লাহ বলে দিয়েছেন ঈসা রে ওই কবরের কাছে যা তুমি যদি বলো কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা জীবিত উঠে আসতো। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা মুজিজা আল্লাহ ঈসা নবীকে দান করেছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মরা মানুষকে জিন্দা করে ফেলতেন। এই ক্ষমতা কে দিয়েছিলেন? কথা বলবেন না। কে দিয়েছিলেন? ক্ষমতার মালিক কে?
আল্লাহ দিয়েছিলেন। ঘটনা ভালো করে কান লাগিয়ে শুনবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। বসেন বসেন। লা ইলাহা আল্লাহ। আমি যখন মরিয়া যাব, আমি যখন মরিয়া যাব, জবানে দিয়ে আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ। আমি যখন কবরে যাব, আমি যখন কবরে যাব, কবরে দিও আমার কোরআনের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে একটা মুজিজা দান করেছিলেন। সেইটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে ঈসা, তুমি তোমার একটা মুজিজা দান করেছি, তুমি কবরের পাশে যাইয়া তুমি 1000 বছর আগে মৃত্যুবরণ করেছেন। কয় হাজার বছর আগে? 1000 বছর আগে মৃত্যুবরণ করেছেন। তুমি ওই কবরের পাশে যায়া ওই মুর্দাটাকে জিন্দা করে ফেলো। ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কবরের পাশে আমি যাব, ওই মুর্দাকে জীবিত করব। 1000 বছর আগে মারা গেছে, ওই ব্যক্তি কি জীবিত হবে? আল্লাহ বলেছেন আমার কোরআন হলো সত্য, আর আমি আল্লাহ যার মুজিজা যে যেমন দান করি সে তেমন মুজিজা পেয়ে যায়। ঈসা নবী চলে গেলেন, ওই কবরের পাশে চলে গেলেন যে মানুষটা 1000 বছর আগে ওইখানে কবর দিয়েছেন। আল্লাহ